ওদের একটা কথা ছিল এই ঘটনা যেন কেউ না জানতে পারে, জানতে পারলে তোর বিভিন্ন জায়গায় মামলা মোকদ্দমায়, মিথ্যে মামলা মোকদ্দমায়। যশোরে প্রশাসনিক প্রভাব খাটিয়ে জমি দখল, অপহরণ, মারপিট, মিথ্যা মামলা দেওয়ার অভিযোগ উঠেছে এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার ফখরুল হাসানের বিরুদ্ধে। চাকরির মাত্র কয়েক বছরের মধ্যেই ধরাকে সরা জ্ঞান করে বিপুল অর্থ বৈভবের মালিকও হয়েছেন তিনি। 2022 সালের 14 এপ্রিল রোজায় 30 লাখ টাকা ও স্বর্ণালংকার চুরির অপবাদ দিয়ে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয় শাহজাহান ও তার নবম শ্রেণী পড়ুয়া সন্তান রায়হান কবিরকে। পিতার সামনে বেঁধে রায়হানের যৌনাঙ্গে ও পশ্চাৎদেশে সুই পটানো হয়। 2 দিন আটকে রেখে খেতে না দিয়ে চলতে থাকে মারপিট। ঝিকরগাছা উপজেলার কাশীপুর গ্রামের কথিত মুক্তিযোদ্ধা মকবুল হোসেন ও তার ছেলে অতিরিক্ত পুলিশ সুপার ফখরুল হাসানের বিরুদ্ধে এমন অভিযোগ করেন ওই গ্রামের শিউলি খাতুন। তিনি জানান, শুধু মারপিট করেই ক্ষান্ত হয়নি মকবুল ফখরুলরা, জমি ব্যবসা প্রতিষ্ঠান দখলের পর চেকের মাধ্যমে টাকাও তুলে নিয়েছেন। দিনটা ছিল রমজান মাস, আমার স্বামী রোজা অবস্থায় গেল। সারা রাত আমি ফোন করছি, ফোন করার পরে দেখি ফোন বন্ধ বন্ধ দেখাচ্ছে আমার স্বামীর ফোন। তারপরে সারা রাত আমার বাচ্চাটার আমার স্বামীর উপরে অমানসিক নির্যাতন, শারীরিক নির্যাতন করার পরে পরের দিন পুলিশের এসে থানার থেকে জানতে পারি আমার সন্তান আমার স্বামীর থানায় নিয়ে যায়। আমার স্বামী আর সন্তানের পরেও অমানসিক নির্যাতন করিয়ে মিথ্যে একটা ভিডিও স্বীকারোক্তি করায় 30 লাখ টাকা 10 ভরি সোনা, একটা ক্ষয়ক্ষতির একটা দেখাইয়ে 300 টাকার একটা স্ট্যাম্পে আমার স্বামীর দিয়ে সই করায়নি। আমার স্বামী যখন সই করতে না চায় তখন বলে ব্যবসা প্রতিষ্ঠান দিলে তুই বাঁচতে পারবি, আর যদি টাকা দিতে হয় তাহলে 30 লক্ষ টাকা আর 10 ভরি সোনার একটা ঘাসারাত দিতে হবে। আমার মাথায় কাঁচের লাইটে আঘাত করছিল, তারপরে আমার পাশায় কলম ফুটাইছিল এবং পুরো সঙ্গে আঘাত করছিল, গলা টিপে জিভে বের করে দিয়েছিল আব্বুর, আর বিভিন্ন চড়মার। তারপরে আব্বুর গলার পরে উঠে দাঁড়াইছিল। আমার এই পার আঙুলটা আর বড় হয় না, ওই মারছিল বলে ওর পা দিয়ে আমার এরপরে আঘাত করছিল। মকবুল ফখরুলের অত্যাচারে নিঃস্ব শাহজাহান 2023 সালের 20 জানুয়ারি মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দিলেন। তার আগের দিন 19 জানুয়ারি রাতে শাহজাহানের নামে ঢাকার কেরানীগঞ্জ থানায় মামলা দেন অতিরিক্ত পুলিশ সুপার ফখরুল হাসান। তখন তিনি র্যাব 10-এর অধীনে কেরানীগঞ্জের ক্যাম্পে কর্তব্যরত ছিলেন। আমার স্বামী এখন মালয়েশিয়ায় রয়েছে। এই ঘটনার 5-6 মাস পরে তখন র্যাব ব্যাটালিয়ন 10-এ কর্মরত ছিল কেরানীগঞ্জে। তখন এই 2022 সালের এপ্রিলে 14, 15, 16 তারিখ 3 দিন ছুটি থাকা অবস্থায় এই কর্মকাণ্ডে ঘটায় ওই ফখরুল হাসান, এএসপি ফখরুল হাসান। ওদের একটা কথা ছিল এই ঘটনা যেন কেউ না জানতে পারে, জানতে পারলে তোর বিভিন্ন জায়গায় মামলা মোকদ্দমায়, মিথ্যে মামলা মোকদ্দমায় ফাঁসাই যাব, তোর ছেলের এমন জায়গায় লাশ ফেলবে যে তোরা খুঁজেও পাবি না। অবৈধ প্রভাব বিস্তার করে মকবুলাদার সন্তান ফখরুল হাসান নিজ স্বজনদের জমি দখল করেও গড়েছেন অট্টালিকা। বাধা দিয়েছি, কোনো কোথাতে কাজ হয়নি। তো ক্ষমতার অপব্যবহার দেখা যাচ্ছে যে ও আর এক মেম্বারও আছে, আমার এক বোনাই, তার জমি এর ভিতরে আছে, সেও তাও জোর করে নিয়েছে, সেও কোনো কথা বলতে পারিনি। আমাদের জমি ও জোর করে দখল করে নিয়েছে, নিয়ে মকবুলের ছেলে ফখরুল ছোটরা ও হইলো পুলিশের কাজ করে, ও জোর করে আমাদের হুমকি টাঙ্কি দেখাইতে ও জোর করে নিয়ে নিয়েছে। খুঁটো পুঁতে থইল, সে জোর করে দখলে নিয়ে নেছে, এখন দেবো না, পাবে না এই বলছে। এদিকে মকবুলের মুক্তিযোদ্ধার সনদ নিয়ে অভিযোগ স্থানীয়দের। তাদের দাবি, ভুয়া সনদে 2 সন্তানকে সরকারি চাকরি পাইয়ে দেওয়ার পর আরো বেপরোয়া হয়ে ওঠেন মকবুল। কয়েক বছরের ব্যবধানে দ্বিগুণ সম্পত্তির মালিক বনে যান, গড়ে তোলেন একাধিক বিলাসবহুল বাড়ি, গোডাউন। মুক্তিযোদ্ধা কখনো ছিল না, গ্রামে জায়গা ছিল খালি, সেখানে গোডাউন হয়েছে, তারপরে 3টে সেটে বাড়ি হয়েছে, তারপর আছে নাবারণে জমি আছে কিনেছে, তারপরে আপনার ওই বাগড়া আছে রাজগঞ্জে কিনেছে। এরা বিভিন্ন জায়গায় আরও থাকতে পারে, বলা যায় না তো ঢাকা সিটিতেও থাকতে পারে। তারা ক্ষমতার একটা অপব্যবহার করে, এবং ফখরুল হাসান একজন পুলিশের কর্মকর্তা, 37তম বিসিএস এর সহকারী পুলিশ সুপার, সেই পদের একটা ক্ষমতা বলে সেই জমিটা দখল করে রাখছে। আমরা স্থানীয়ভাবে অনেক চেষ্টা করছি মীমাংসা করার জন্য, কিন্তু আমরা কোনোভাবেই পারতেছি না, কারণ সবাই তার কাছে জিম্মি, এবং তার বাবা একজন ভুয়া মুক্তিযোদ্ধা, যার গেজেট নাম্বার 2156। পিতা পুত্রের আধিপত্যের বিষয়টি জানলেও ভয়ে তখন মুখ খুলতে পারেননি স্থানীয় জনপ্রতিনিধিরাও। এখন এটা ধরেন পারিবারিক ব্যাপার, তবে আমরা এটা জানি যে কৃষ্ণনগর একটা জমি কিনা আছে, সেই জমিটা মকবুল চাচা দখল করে গেছে। শকত চাচার দিন, এটা শকত চাচার মুখের কথা,
5 আগস্টের পট পরিবর্তনের পর মাঝে মধ্যে মকবুলকে ঝিকোগাছা দেখা গেলেও তিনি অধিকাংশ সময় ছেলে ও মেয়ের বাড়িতে অবস্থান করছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। বর্তমানে তার ছেলে ফকুল কক্সবাজার এপিবিএন এবং মেয়ে বেনজির বিউটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের হল সুপারভাইজার হিসেবে দায়িত্ব পালন করছেন। রায়হান সিদ্দিক, ভয়েস অব টাইগার। Voice of Tiger.